আপনাদের সাথে আমার আব্বার সাথে অনেক সম্পর্ক, আপনাদের কলিজার সাথে আমার মোহাব্বত। প্রত্যেক মুসলমান আমাকে মোহাব্বত করে। এই সফলডন্ডি এলাকার মুসলমানেরা, আমি জীবনে যা টাকা পয়সা কামাইছি 2.5 কোটি টাকা দিয়া 4.5 কানি জমিন কিনে আমি বড় মাদ্রাসা করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা টাকাও আমার ব্যাংকে জমা নাই, আমার বর্তমানে কোনো টাকা পয়সা 1 টাকাও জমা নাই। প্রতিদিন যা টাকা পয়সা কামাই এইগুলো গিয়ে তারপর আল্লাহু তাআলা ফাহসানা তা'দীবা ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھی اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. সবাই درود شریف پڑھی اللهم صل على محمد النبي الأمي وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور ووسعت افلاک میں تکبیر مسلسل یہ خاکوں کے آغوش میں تسبیح و مناجات لا الہ زور محبت لا الہ ওই পিছনের আরো কাছে কাছে আসেন লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ তো হলো না। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ও মযহব মর্দান খুদা গাহে খুদা মস ये मज़हब मुल्ला हो जमा दातो नबातात ला इलाहा ज़ुर मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा रग रग में मुहब्बत है रसूल अरबी की जन्नत के खजायन का यही बैअ सलम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम কক্সবাজার সদর উপজেলার ঠিক ফলস্তিনের মুসলমানদের উপরে মুহুর মুহুর টনকে টন বোমা নিক্ষেপ করা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী নেতানিয়াহু বিনিয়ামিনের পক্ষ আমরা এই কথা স্পষ্ট আকারে বুঝতে পেরেছি গোটা বিশ্বে বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসীর নাম হইল ইসরায়েলের নেতানিয়াহু বিনিয়ামিন লাল কুত্তার সরকার। আওয়াজ করে বলেন না কে কথা ঠিক কিনা? লেবনানের মুসলমানের উপরে মুহুর মুহুর টনকে টন বোমা নিক্ষেপ করতে বিনিয়ামিন তাহলে পৃথিবীতে যেই ফেরাউনের কথা আমরা শুনেছি দেখি নাই, বর্তমানে যিনি সবচেয়ে বড় নব্য ফেরাউন, মুসলমানদের ছোট্ট শিশু আর নারীদেরকে এই পর্যন্ত প্রায় 45,000 মুসলমান নারী শিশুদেরকে যার হাতে হত্যা করা হয়েছে সে হইল পৃথিবীর নব্য ফেরাউন নেতানিয়াহু বিনিয়ামিন। আওয়াজ করে না কে জোরে বলেন তো কত কতবার বলতে হবে ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কি? একসাথে বলেন, একসাথে একসাথে বলেন, একসাথে আল্লাহু আকবার। আওয়াজ তো হয় না জোরে আল্লাহু আকবার। मोमेन की तलवार अल्लाह अकबर जोरे मोमेन की तलवार। आवाज হয় না কা এখানে জোরে মোমেন কি তলওয়ার। আওয়াজ তো মোটো হইল না। এই তুই কি করস এরকম কেন মুসলমানদের মতো? একটা টুপি দিয়ে ভালো করে আসতে পারলি না আজকে? आवाज ना करले एखान থেকে উঠে দেব। মোমেন কি তলওয়ার। এই পাশেরটা তো মোটেও বলে নাই জোরে মোমেন কি তলওয়ার। আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একসাথে জোরে আল্লাহু আকবার। এই মদের চাচা কি করস? আওয়াজ নাই কেন? আবার পিছনে তাকায়। मोमेन की तलवार मोमेन की हथियार अल्लाह अकबर मोमेन की शमशीर। आवाज करी मोमेन की तहरीर
मोमिन की तलवार, मोमिन की हथियार, मोमिन की तलवार, मोमिन की नारा আল্লাহু আকবার। যেই মুসলমানের কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকবে না, আপনারা ওখানে কি করতেছেন? ওই যে তিনজন টুল নিয়ে এখানে আসেন, এখানে আসেন, এই জায়গায় আসেন, কি করেন ওখানে? জোরে লা ইলাহা, আরো কাছে কাছে লা ইলাহা, বড় আওয়াজ দিয়ে ইল্লাল্লাহ, আওয়াজ করতে হবে লা ইলাহা ইলাহা। একটু কাছে কাছে আসেন, লা ইলাহা। मोमिन की तलवार, मोमिन की हथियार, मोमिन की शमशीर, मोमिन की तहरीर, अल्लाह আকবার। জোরে ও মুসলমান, হিন্দুস্তানের কলেজের একজন মেয়ে, নাম হইল মুস্কান। মুস্কানের একটা আল্লাহ আকবরের আওয়াজ দিয়া গোটা দুনিয়ার 800 কোটি মানুষের কলিজাকে চুরমার করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের কলিজার ভিতরে যদি আল্লাহ পাকের রাস্তায় জান দেওয়ার অনুপ্রেরণা, অনুভূতি না থাকে, রসুল বলেন যে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ও ইনশা নাসরানিয়া, হয়তো সেই ইহুদি হইয়া মরবে, আর না হয় খ্রিস্টান হইয়া মরতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সেই কারণে 313 জন মুসলমান আফগানিস্তানের মাটিতে তৈরি হয়েছিল। 313 জনের সাথে আল্লাহ যাদেরকে লাগাইয়া দিয়েছেন, তারাই দুনিয়ার থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ করে বলতে পারেন না ঠিক কিনা? প্রত্যেকবার যদি আমি আবার বলেন, জোরে বলেন, আওয়াজ করি বলেন, তো এই অবস্থাতে যদি সময় শেষ করে দিই, তাহলে ওয়াজ তো অর্ধেক। আবার বলেন, জোরে বলেন, আওয়াজ করি বলেন, ওখানে চলে যাবে না? তা আমার এইভাবে আঙ্গুল নাড়াই দেওয়ার সাথে সাথে, ঠিক কিনা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো আপনাদের অবস্থা বুঝি বলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকবার এইভাবে বড় আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এমন ভাবে আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে দোকানে পাটে, রাস্তায় ঘাটে, বিভিন্ন জায়গায় যারা অযথা সময় নষ্ট করছে, এরাও যেন মাহফিলে চলে আসে। গোটা পৃথিবীর মানচিত্রে আমার এই বাংলাদেশটা 1 নম্বর ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। এই বাংলাদেশের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। এই বাংলাদেশের সূর্য অস্তগামিত হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। যারা বাংলার মাটিতে নিজের বাবার দেশ মনে করে, মুসলমানদেরকে কুণ্ঠাসা করে, আলেম ওলামাদেরকে জেলে আবদ্ধ করে, যারা ইসলামকে এই দেশে কলুষিত করতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ 2041 সাল দূরের কথা, 2024 5 আগস্টের 11:40 পরে একটা মিনিটও বাংলার মাটিতে থাকতে দেয় না। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যারা বাংলার ক্ষমতার মসনদ পেয়ে সামনেও যারা চিনিমিনি খেলতে চাইবে, তাদেরকে বাংলার মুসলমান একটা মিনিটের জন্য ক্ষমা করতে রাজি নয়। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। নারে তাকবীর একজন বলেন। কি করে? কি করে? কোরআন সুন্নাহর আলো, জোরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল জিহাদ, আল জিহাদ,
জোরে বলেন আল জিহাদ, আল জিহাদ। মুসলমান একজন আলেমও জানে না, একজন মোল্লারা এই ছোট এই বাচ্চারা পড়ালেখা ওনারাও জিহাদের স্লোগান দিতে জানে না। এই বাংলার মাটিতে গত স্বৈরাচারী সরকার ইসকন নামক যেই ভারত থেকে আমদানিকৃত যে লাল কুত্তার দালালদের সংস্থা বাংলার মাটিতে অনুমোদন দিয়েছিল, সেই ইসকন নামক সংস্থার কোন সংগঠনের কোন একজন সদস্যকে যেখানে পাওয়া যায় সেখানে তার জিহ্বা কেটে টুকরা টুকরা করে বাংলা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? হাত ওঠান। নারে তাকবীর তো একজনও জানে না। আপনারা কি মাহফিল দিয়েছেন? ইলাহা আর জোরে ইসকন। ইসকন এটা একটা হিন্দুদের সংস্থা। বলেন কিসের সংস্থা? ইসকনের কি সাহস মুসলমানদের একজন আইনজীবীকে টুকরা টুকরা করে দিবে? জোরে বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা একতার দাবি জানাইতে চাই, অনতি বিলম্বে ইসকনকে বাংলার মাটিতে যদি নিষিদ্ধ করা না হয়, বাংলার মাটিতে আরেকটা বিপ্লব ঘটবে, তখন সেটাকে আপনারাও সামলাইতে পারবেন না। বসেন না, কি দাঁড়া দেখছেন? লা ইলাহা জোরে লা ইলাহা আওয়াজ করে বলেন। মস্কারি মনে করে ওনারা, এই ওয়াজগুলোকে মস্কারি মনে করে। আরো আরো একজন আরেকজনকে বলে তো গরম হয়েছে। ফিটের উপরে আসলে তখন বোঝা যাবে। ওই লেবানন আর ফিলিস্তিনের মতো যখন শুধু বোমা, দৈনিক বোমা পড়বে তো বুঝতে পারবেন। এখন তো কিছু বোঝা যাচ্ছে না, শুধু খাইতেছেন আর পাইতেছেন, খাইতেছেন আর ঘুমাইতেছেন। শুধু আবুল বিড়ি টানবেন আর বিড়ি ওখানে যাবেন, ওখান থেকে মাছ নিয়ে বিক্রি করবেন, তারপরে গুস্ত কিনবেন, এগুলা খাইয়ে আবার ঘুমাই যাবেন। মস্কারি মনে করে, ওয়াজ তো কিচ্ছু বুঝে না ওনারা। লা ইলাহা আরো বড় করে বলেন। আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়া মেসি, কাকা, রোনাল্ডো, ম্যারাডোনা নিজের দলের নেতা নেত্রীকে আল্লাহর সমান বানায় ফেলেছেন। বড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এরপরে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওনারা ইমানদারেরা আল্লাহকে যেভাবে মুহাব্বত করে, ওনারা তাদের ওই বানানো বস্তুকে সেই পরিমাণ মুহাব্বত করে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে ইমানদারের অবস্থা তো সেটা নয়। ইমানদার কি করবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারের কলিজার ভিতরে আমি আল্লাহ পাকের মুহাব্বত একটা দুইটা নয়, 1% 2% নয়, আমি আল্লাহ পাকের মুহাব্বত গটগটে গরম, কঠিনতর মুহাব্বত।
যেই মোহাব্বতের কারণে লক্ষ লক্ষ ইমানদারেরা তলোয়ারের সামনে চলে যায়, নিজের জান দিতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহকে খুশি করবার জন্য নিজের ছেলেকে কোরবানি দিয়ে দেয়, নিজের জানকে কোরবানি দিয়ে দেয়, নিজের জান জিহাদের ময়দানে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ বড় করে বলেন। সেই কারণে ইমানদারেরা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? বড় করে বলেন কাকে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের কলিজার ভিতরে ঈমান আছে তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? আল্লাহকে। ও মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের কলিজার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত আমি আল্লাহ দিয়েছি। বড় করে কোন আল্লাহু আকবার। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলেন যে মানুষেরা মানুষকে মহব্বত করে তিন কারণে। জোরে বলেন কয় কারণে? আওয়াজ করে বলেন। এক নম্বর হলো জমাল, দুই নম্বর হলো কমাল, তিন নম্বর হলো নওয়াল। বলেন কমাল, জমাল, নওয়াল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়েছে সৌন্দর্যের কারণে। বলেন কিসের কারণে? নদারত গাইরে ইউসুফ বর জবানস, নবুদে গাইরে ও আরামে জানস, খিয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ। জুলাইখা রাত্র দিন 24টা ঘন্টা শুধু ইউসুফ 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 করে। ও মুসলমান, রাত্র দিন 24টা ঘন্টা ইউসুফ ইউসুফ ছাড়া আর কিছু বুঝে না। জুলাইখা শেষ পর্যন্ত নিজের ঘর বাড়ি যা সম্পদ ছিল সব কিছু বিক্রি করে জুলাইখা তিন পথের মাথার মধ্যে অন্ধা হইয়া একেবারে নিঃস্ব হইয়া তিন পথের মাথার মধ্যে বসে রয়েছেন। বড় করে বলেন আল্লাহু আকবার। জুলাইখা কিছু নাই, শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার কথা ভালো করে বুঝতে হবে। কি হয়ে গেছে? অন্ধা। অন্ধা। যা বাবার বাড়ি থেকে আর মার বাড়ির থেকে যা সম্পদ পাইছেন, স্বামীর মারা যাওয়ার পরে যা সম্পদের মালিক হয়েছেন, সবগুলো বিক্রি করি 1 টাকার নোট বানাইছে 1 দিনার। 1 দিনার সমান বর্তমানে প্রায় 1,30,000 টাকা। এইরকম 1 দিনারের নোট বানাইছে, বস্তার ভিতরে এগুলো ঢুকাইছে। জুলাইখা তো অন্ধ হয়ে গেছে, চতুর্পাশে লোকজনকে ডুল ফিটাইয়া দিছে। বলতেছে জুলাইখার কাছে গিয়া যে মহিলা পুরুষ একবার ইউসুফ বলতে পারবে তাকে জুলাইখা 1 টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কয় টাকা দিয়ে দিবে? 1 টাকা। আচ্ছা, এখন জুলাইখা মানুষদেরকে লাইনে দাঁড় করাইছিল, সবাই লাইনে আছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম, তো ইউসুফ আলাইহিস সালামের আগের অনেক লম্বা কিচ্ছা আছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা শেষ পর্যন্ত ঢুকাইছিল জেলের ভিতরে। কেন? ইউসুফকে যখন মন্ত্রী পরিষদের বিবিদেরকে দেখাইছে, সমস্ত বিবিরা পাগল হয়ে গেছে। এবার ইউসুফের কাছে মন্ত্রী পরিষদের বিবিদের পক্ষ থেকে শুধু প্রেম আর প্রীতির চিঠি আসে। আল্লাহু আকবার বলেন। জুলাইখা এগুলো জব্দ করে, বলে যে ইউসুফকে কেমনে দেখাইলাম, আজকে তো শেষ হয়ে গেলাম। শেষ পর্যন্ত ইউসুফকে জুলাইখা অন্য কাউকে না দেখার জন্য, অন্য কেউ না দেখার জন্য জুলাইখাকে বাধ্য হইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে ঢুকান লাগছে। বড় করে বলেন আল্লাহু আকবার। নদারত গাইরে ইউসুফ বর জবানস, নবুদে গাইরে ও আরামে জানস, খিয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ। ইউসুফ আলাইহিস সালাম 9 বছর
অথবা 11 বছর অথবা 13 বছর পরে যখন জেলখানা থেকে বের হইল, জুলাইখা তো এদিকে স্বামী হারা হয়ে গেছে, স্বামী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। জুলাইখার স্বামী বাবা মা সবকিছু মারা যাওয়ার পরে জুলাইখা নিঃস্ব হইয়া বাজারে বাজারে ঘুরে, পিছন থেকে ছোট ছোট বাচ্চারা এইভাবে জুলাইখা পাগলি, জুলাইখা পাগলি, জুলাইখা পাগলি বলি বলি পিছন থেকে জুলাইখাকে এইভাবে ডিং মারে। যতবার জুলাইখাকে ডিং মারে ততবার ছোট ছোট বাচ্চারা ইউসুফ বলে কানের মধ্যে আওয়াজ করে। যতবার ইউসুফ বলে কানের মধ্যে আওয়াজ করে ততবার জুলাইখা উপরের দিকে লাফ মারি দেয়। সুবহানাল্লাহ তো জোরে বললেন না? জিয়াদে ইশকে আশিক তাজগি ওস, জিয়াদে ইশকে আশিক তাজগি ওস, যে জিকিরে আওয়াজ বুলন্দ আওয়াজগি ওস। এ মুসলমান, যাকে যে বেশি মোহাব্বত করে তার কথা শুনলে ভালো লাগে, তাকে দেখলে ভালো লাগে, তাকে ইয়াদ করলে ভালো লাগে। এখন জুলাইখা কি করবে? রাস্তার 3 পথের মাথার মধ্যে একটা ঝুপড়ি ঘর বানাইছে। ওই ঝুপড়ি ঘরের ভিতরে জুলাইখার 2টা লাইন ধরাইছে মানুষের, একটা মহিলাদের লাইন আর একটা পুরুষদের লাইন। ও আল্লাহ, মহিলাদের লাইনে মহিলারা আর পুরুষদের লাইনে পুরুষেরা, দুজন লাইনে দাঁড়াইছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ছিল খাদ্যমন্ত্রী। 6 মাস পরে ইউসুফ আলাইহিস সালামকে বানায়া দিল আজিজে মিশরের জায়গায় প্রধানমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হয়ে গেছে, জুলাইখা নিঃস্ব হইয়া এক জায়গার ভিতরে ঢুকি পড়ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালাম গুড়া নিয়ে যাইতেছে এক জায়গায়। এক জায়গায় যাওয়ার সময় যাইতে 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 দেখে যে বিশাল 2টা মহিলা পুরুষের লাইন, একটা পুরুষের লাইন আর একটা মহিলার লাইন। ইউসুফ আলাইহিস সালাম বলে যে এখানে কিসের আওয়াজ? কিন্তু বড় বড় করে ইউসুফ ইউসুফ মানুষেরা স্লোগান দিচ্ছে, এটা ইউসুফ আলাইহিস সালামের কানে আসি গেছে। যখন ইউসুফ 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 স্লোগান শুনে, ইউসুফ আলাইহিস সালামের গুড়ার লাগামটা টান দিয়া কান লাগাইয়া শুনছে, দেখে যে কথা ঠিক, ইউসুফের আওয়াজ আসতেছে। জিজ্ঞেস করলো মানুষ থেকে, কিরে কিরে, কারণটা কি? জুলাইখা তো দুনিয়ার থেকে অনেক দিন আগে মারা গেছে, এতদিন পরে আবার মিশরের মাঠের থেকে ময়দান থেকে জুলাইখা ইউসুফের আওয়াজ কেমনে শুনি? আল্লাহু আকবার। ও আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গুড়াটা দাঁড় করাইয়া খাম্বার লগে বাঁধি ইউসুফ আলাইহিস সালাম ও পুরুষদের লাইনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। পুরুষদের লাইনে গিয়া এবার মানুষেরা তো তাকে বুঝে না, চিনে না, এটা যে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন, এটা যে ইউসুফ, এটা তো মানুষেরা তাকে চিনে না আর বুঝে না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম লোকজন 2-3 জনে চিনছে, ইনি নাকি আমাদের প্রধানমন্ত্রী নতুন হয়েছে। আচ্ছা, ওনাকে জায়গা করে দেন। জায়গা করে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন লাইনে দাঁড়াইয়া 10-20 জন পরে জুলাইখার কানে কানে সামনে গিয়া ইউসুফ আলাইহিস সালামে বলছে প্রত্যেক জনের মতো করে ইউসুফ। জুলাইখা তাকে টাকা দিবে দূরের কথা, ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে হাত ধরি থাপ্পড় মারে দিছে। আর ইউসুফ আলাইহিস সালামের কাছে যেগুলো ছিল এগুলো ভাঙি দিছে, এদিকে ফেলাই দিছে। হাতাহাতি দস্তাদস্তি কিছু উনি তো দেখে না। জুলাইখা তো নিঃস্ব হয়ে গেছে, অন্ধা হয়ে গেছে, অন্ধা দেখে না কিচ্ছু। কিন্তু এই আওয়াজটা শোনার পরে জুলাইখার ভিতরে এমন স্পৃহা আসছে, জুলাইখা বলে যে এটা কিসের আওয়াজ শুনলাম এতদিন পর? আল্লাহু আকবার বলেন।
নদারত গাইরে ইউসুফ বর জবানস, নবুদে গাইরে ও আরামে জানস, খিয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে উবুত, আনি সে খাতরে আফকারে উবুত। লা ইলাহা, বড় করে বলেন। তাহলে এতটুকু মনে রাখিয়েন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে যখন ইউসুফ বলছেন তখন এটা ভাগিয়ে দিছে, টাকা দিতে দেয় নাই। এতটুকু মনে রাখিয়েন। বলছিলাম মানুষ মানুষকে মোহাব্বত করে কয় কারণে? সবাই তো বলে না। এক নম্বর হলো জমাল, দুই নম্বর হলো কমাল, তিন নম্বর হলো নওয়াল। বড় করে বলেন আল্লাহু আকবার। কয় কারণে? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পাগল হয়েছে কিসের কারণে? জমালের কারণে, রূপের কারণে। কিসের কারণে? রূপের কারণে। আরেকটা কালো স্ত্রী ওই বাঁশখালী থেকে নিয়ে আসছে এখানে ঘরে। সবাই বলে যে এরকম কালো স্ত্রী কেন নিয়ে আসছস? বাবাই বলে যে ডিভোর্স দিয়া দে। বাবা কোথায় যাবেন আপনি? হ্যাঁ না বসেন। উনি কোথায় যাচ্ছে? মুরব্বী কোথায় যায়? কেন নড়াচড়া করছেন আপনি? বসেন। কারো পেশা বসলে আমার দিকে এভাবে এক আঙ্গুল দিয়ে দেখাইবেন, ঠিক আছে তো? ইলাহা, জোরে মোহাব্বতে। বাবাই বলে যে ডিভোর্স দিয়া দে, মা বলে যে ডিভোর্স দিয়া দে, বন্ধু বান্ধবরা বলে যে ডিভোর্স দিয়া দে। এ বলে যে এখন না, আগে একটু গিয়া দেখি, এক সপ্তাহ রাখি। দেখেন না, এক সপ্তাহ পর্যন্ত যখন বিবিটাকে মেয়েটাকে রাখলেন, দেখে যে তাহাজ্জুদের আগে আগে মেয়েটা ঘুম থেকে উঠে যায়। সকালবেলা ফজরের নামাজের পরে উঠি, ঘরের সকল সদস্যদের জন্য নাস্তা পানি ভাত 9টার ভিতরে তৈরি করে ফেলে। আর এলাকার কোনো মানুষ আসলে তার সাথে এমন আচরণ, ভদ্র আচরণ দেখায়, শিষ্টাচার দেখায়, শেষ পর্যন্ত এলাকার সকল মানুষেরা তার উপর মুগ্ধ হয়ে গেছে। ঘরের সমস্ত সদস্যরা তার উপর এমন মুগ্ধ হয়ে গেছে। ছেলে যখন বৃহস্পতিবারে আসলো, ডাক দিয়া বলে যে ও বেটা কাছে আয়, এইরকম মেয়ে আমাদের কপালে আর আসবে না। জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গোলাও ভালো। এক সপ্তাহ পরে সমস্ত ঘরের সদস্যরা বলে যে এইরকম মেয়েটাকে ঘরে রাখি দে, এইরকম জাতের মেয়ে রাখলে আমাদের ঘরে ভাগ্য লক্ষ্মী টানি নিয়ে আসবে। তাহলে এতদিন পর্যন্ত এই মেয়েটাকে সবাই ডিভোর্সের কথা বলছিল, আজকে সকলের জন্য সবাই তার জন্য পাগল হয়ে গেছে। কিসের কারণে? গুণের কারণে। বলেন কিসের কারণে? জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়েছে কিসের কারণে? সৌন্দর্যের কারণে বলছি। বলেন কিসের কারণে? সৌন্দর্যের কারণে। আরেকটা মানুষ আছে বসি বসি আমাদের সভাপতি ইমরান সাহেবের বদনাম করে, এখানে বসি বসি চার দোকানে বসে সভাপতি বানাইলো, যে কথা বলছে রিসিভ করে না। শেষ পর্যন্ত সভাপতি সাহেবের বাসায় গিয়ে বলে যে ভাইজান আছেন নাকি? বলে যে 2টা বাজে আসলাম, শহীদুল করিম সাহেব সহ একটু একটা বিচার থেকে একটু ঘুমাইতে আসলাম, এখন এতক্ষণ রাত্রে আপনি খেয়ে? বলে যে আমি তো বড় বিপদে আছি, আমার ছেলে একটা নাকের থেকে মুখের থেকে ফেনা বের হয়ে যাচ্ছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, বেহুশ হয়েছে, কক্সবাজারে তার চিকিৎসা নাই মনে হচ্ছে, নিয়ে যেতে হবে চিটাগাং। বলে যে কী সমস্যা সেটা বলেন না। বলে যে আমাকে কিছু টাকা হলাদ দেন। বলে যে অসুবিধা কি? যাও
কত হাজার টাকা লাগবে? বলে আপাতত 5,000 টাকা দেন। 5,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়ায় চলে যাবে। 20,000 টাকা নিয়ে যাও, যখনই পারো তখনই দিবে, না পারলে আমি দেখব। রমজান মাসে দেখা করিবে, যে কোনো উপায়ে তোমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আপাতত 20,000 টাকা নিয়ে যাও। কেমন দয়ার ভান্ডার মানুষ! ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষের কলিজার ভিতরে ঢুকাইয়া দিল। এতদিন এই মানুষটার বদনাম করলাম, শেষ পর্যন্ত আজকে দুনিয়ার কোনো মানুষ মোবাইল রিসিভ করল না। উনি তো বাজারের সভাপতি নয়, উনি ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্য মানুষ। সবাইকে মোবাইল করে করে বলতেছে। এরকম মানুষ আমি জীবনে বুঝি নাই। এত দয়ার ভান্ডার মানুষ তো আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে মানুষদেরকে চা খাওয়াইছিল, আজকে তার পাগল পারা হয়ে গেছে কিসের কারণে? দয়ার কারণে। বলেন কিসের কারণে? দয়ার কারণে। জুলাইখা ইউসুফ আলাইহিস ইসলামের পাগল হয়েছে কিসের কারণে? সৌন্দর্যের কারণে। আর ওই খালো স্ত্রীটার পাগল হয়েছে ঘরের সকল সদস্য কিসের কারণে? গুণের কারণে। এই ইমরান হোসেন সাহেব, শহীদুল করিম সাহেবের মানুষটা পাগল হয়ে গেছে কিসের কারণে? দয়ার কারণে। বলেন না কিসের কারণে? দয়ার কারণে। আল্লাহ বলেন যে, ও দুনিয়ার মানুষেরা, জুলাইখা ইউসুফের পাগল হলি, ও দুনিয়ার মানুষেরা এক একজন এক এক সুন্দরী নারীর পাগল হলি, এক একজন এক এক কিছুর পাগল হলি। এ যা সৌন্দর্য তুমি লাইটের ভিতরে দেখো, চন্দ্রের ভিতরে দেখো, সূর্যের ভিতরে দেখো, সেতারার ভিতরে দেখো, এইগুলো সব সৌন্দর্য আমি আল্লাহ পাকের গোডাউন থেকে নেওয়া। তমাম দুনিয়ার সৌন্দর্য যদি একসাথ করা হয়, আমি আল্লাহ পাকের সৌন্দর্যের সামনে এক ফুটা পানি পরিমাণ হবে। আরও বাকি তমাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি পরিমাণ সৌন্দর্যের মালিক হইলাম আমি আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। ফলক এক নুক্তা আজকিলকে কামালস। বলেন জোরে। বলেন আল জিহাদ, আল জিহাদ সবিলুনা, সবিলুনা। বলেন সবিলুনা, 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 সবিলুনা। আল জিহাদ, আল জিহাদ। ও মুসলমান, জিহাদের জন্য তৈরি থাকতে হবে। জিহাদের জন্য কেমনে তৈরি হবেন? আল্লাহ পাকের মোহাব্বত 100% আশা লাগবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন যে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের কাছে 7 মহাসাগরের পানি পরিমাণ সৌন্দর্য তো আমি আল্লাহর কাছে জমা। সুবহানাল্লাহ। বড় করে বলেন না? ফলক এক নুক্তা আজকিলকে কামালস, যাহা এক গুমচা আজ বাগে জামালস। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের কাছে যে পরিমাণ সৌন্দর্য, এইগুলো শুধু লুকাই রাখার জন্য 70,000 করি 1,40,000 পর্দা ব্যবহার করেছি। আমার সৌন্দর্য 2 প্রকার, একটা হলো নূরে জলালি, আর একটা হলো নূরে জামালি। একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে। চন্দ্রের গুলি তুমি পুরো রাত তার দিকে তাকাইয়া থাকতে পারবে, তোমার দৃষ্টি ফেরত আসবে না। আর সূর্যের গুলি এই নড়াচড়া করিস না। লা ইলাহা, জোরে মোহাব্বতে। লা ইলাহা, আরো বড়। লা ইলাহা,
আল্লাহ পাকের সৌন্দর্য কয় প্রকার? জোরে বলেন। একটা হলো নূরে জলালি, আর একটা হলো নূরে জমালি। জলালিটা প্রকাশ করেছেন সূর্যের মাধ্যমে, আল্লাহু আকবার। আর জমালিটা প্রকাশ করেছেন চন্দ্রের মাধ্যমে। চন্দ্রের দিকে পুরা রাত তাকাইতে পারবেন, কোনো অসুবিধা হবে নাকি? সূর্যের দিকে এক সেকেন্ডের জন্য তাকানো যাবে না। আল্লাহ বলেন যে দুনো প্রকারের সৌন্দর্যকে আমি লুকাইয়া রাখছি, তোদের থেকে পর্দারিয়া দিয়ে রাখছি 70,000 করি, 1,40,000 পর্দা দিয়া। ফলক এক নুক্তা আজ কিলকে কমালস, যাহা এক গুঞ্চা আজ বাগে জমালস। ও সুবলদণ্ডের মুসলমানেরা, আল্লাহ বলেন যে কিয়ামতের এমন একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহ পাকের সৌন্দর্যগুলিকে সবগুলো একসাথ করে ফেলবো। ও বান্দা, তোমরা সবাইকে একটা জান্নাতে নিয়ে যাব। জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের একটা ছাদ আছে। ছাদ এটা কত বড়? ও মুসলমান, দুনিয়া পরিমাণ 70,000 গুণ বড়। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে তোমাদেরকে নিয়ে যাব জুমাবার সকালবেলা। প্রথমে ইনদাহা মালিকিম মুক্তাদির, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা মালিকিম মুকতাদির। ও মুসলমান, প্রথমে জান্নাতুল মাওয়ার ছাদে নিয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাহুব্বুর রিহুস শিমাল, একটা জান্নাতের, ও মুসলমান, একটা জান্নাতের সুগন্ধিযুক্ত একটা বাতাসকে প্রবাহিত করে দিবে। এই বাতাসকে প্রবাহিত করার সাথে সাথে সমস্ত জান্নাতীদের চেহারা ইউসুফ পয়গম্বরের চেহারার মতো সুন্দর হয়ে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত জান্নাতীরা হুর আর মাতালদেরকে সাথে নিয়ে, হুরদের সাথে নিয়ে মাতালের মতো হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা ডাক দিবে, আসি একটা সালাম করবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা সালাম গ্রহণ করো। এবার একদলে বলবে ওয়া আলাইকুমুস সালাম, কোনো প্রকারের জবাব আর একদলে দিবে না। আল্লাহ পাক বলবেন, ও বান্দা সালাম দিছি, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও বান্দা সালাম গ্রহণ করো। এ কথা বলতে দেরি নাই। ও মুসলমানেরা, বান্দারা উপরের দিকে তাকাবে। আল্লাহ পাক বলবে, কিরে বান্দা, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা, যেই ওয়াদা তোমাদেরকে আমি জান্নাতের ওয়াদা করেছিলাম, জান্নাতের নেয়ামতের ওয়াদা করেছিলাম, রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, এগুলো সবগুলো পাইলা কিনা? বান্দা একদল বলবে যে আল্লাহ ওয়াজাদনা মা ওয়াআদতানা ইয়া রব্বানা, আল্লাহ তুমি যা ওয়াদা করেছো সবকিছু পাইছি। আর একদল বলবে যে আল্লাহ ওয়াদা যা করেছো একটাও পূর্ণ হয় নাই। মা ওয়াজাদনা মা ওয়াআদতানা ইয়া রব্বানা, আল্লাহ তুমি যা ওয়াদা করেছো একটা ওয়াদা পূর্ণ হয় নাই। আল্লাহ বলে যে কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গেলমান, অট্টালিকা সব কিছু তোমাকে দিলাম, তারপরেও তুমি কি পাইলা না? বন্দায় বলবে যে হুর গেলমা जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो इसी आहुजारी से मकसूद किया है, लकाए खुदा है, रज़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है, मकामुर रज़ा है। ও আল্লাহ, এত ইবাদত যে করেছিলাম, শীতের মধ্যে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম, এশারের নামাজ পড়ার মন ছিল না, আয় আল্লাহ তোমার ধরে, তোমার ভয়ে এশারের নামাজ আদায় করেছিলাম। ও আল্লাহ, ফজরের নামাজে উঠার পরে আল্লাহ ঠান্ডা চতুর্পাশে, তারপরও গরম পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছিলাম। আল্লাহ হুর গেলমান অট্টালিকা এগুলোর জন্য নয়, ও আল্লাহ
শুধুমাত্র কেবলমাত্র তোমার দিদারের জন্য সমস্ত ইবাদত যে করেছিলাম। इसी आखुजारी से मकसूद किया है, लकाए खुदा है, रज़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है, मकामुर रज़ा है। ओ वल्लाह, এই ওয়াদা যে করেছিলেন এখনো তো পূর্ণ হয় নাই। আল্লাহ বলেন তোলে বান্দা যাও, তোমাকে একটা আমি এখন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন নিয়ে যাব, যেখানে স্টেজ যে বানাইছি স্টেজের মধ্যে 1,25,000 সুপা বসানো থাকবে। করে করে বলেন আল্লাহু আকবার। শুধু একটা স্টেজের মধ্যে যদি 1,25,000 সুপা বসানো থাকে তো কি পরিমাণ বড় হবে? আল্লাহু আকবার বলেন না। স্টেজের মধ্যে আল্লাহ পাকের নবী সহ ও মুসলমান প্রধানত দুটো চেয়ার বসানো থাকবে। একটাতে বসবেন সভাপতি আর একটাতে বসবেন প্রধান অতিথি। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। खुदा खुद मीर महफल बूत के अंदर ला मका खुसरो, खुदा खुद मीर महफल बूत के अंदर ला मका खुसरो, मुहम्मद शम्अ महफल बूत के सब जाए कमन बूदम। पर करी बोलें अल्लाहु अकबर। ও সফলডন্ডের মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাকে যে আজকে সাক্ষাৎকার দেব, আমার যে সৌন্দর্য দেখায়া দেব সেটা হইল আজকে ইয়াউমুল মসজিদ, আজকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, আজকে জান্নাতুল ফেরদৌসের ছাদের উপরে तमाम নবীরা আমাকে দেখবে, কোটি কোটি সহস্র কোটি মানব দানব আমি আল্লাহর নূরে জামালের দিকে তাকায়া থাকবে। ও আল্লাহ, এবার আল্লাহ পাক বলবেন ও আমার ইসরাফিল তুমি আসো, তুমি আসি সর্বপ্রথম আমার এত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনটা তুমি শুরু করে দাও। একটা হামদবারি পাঠ করো, বড় করে বলেন সুবহানাল্লাহ। হামদবারি পাঠ করবে। ইসরাফিল আলাইহিস সালাম বলবে আল্লাহ আপনার কসিদা পাঠ করব, আপনার নাত পাঠ করব। বলে যে নাম বলো, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا والد لا ولد ولا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى هو الأول والآخر والظاهر حقا والباطن مولاي بلا قيل وقالا أشهد بالله هو الواحد حقا أشهد بالأحمد بالله تعالى قد أرسله الله كمالا وجمالا قد أرسله الله سراجا ومنيرا। এ মুসলমান, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই যখন হামদে নাত হামদে বাড়ি তাআলা পাঠ করবে, সমস্ত জান্নাতীরা এইভাবে ডুলবে। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। এইভাবে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, বড় করে লা ইলাহা। ও মুসলমানেরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ আমি পৃথিবীর মাটিতে তোমার মতো এরকম সুন্দর কণ্ঠ দুনিয়ার কোনো ইনসানকে দিই নাই, আজকে তোমার কণ্ঠ দিয়া
আমার কোরআনের সূরা তাহা একটু আমার বান্দাদেরকে পড়াইয়া শোনাও। এদিক থেকে আল্লাহু আকবার বলেন, একে জোরে বলেন, আওয়াজ করে বলেন। मोमेन की तलवार अल्लाह अकबर, जोरे मोमेन की हथियार अल्लाह अकबर, मोमेन की शमशीर, मोमेन की हथियार, मोमेन की तहरीर, मोमेन की तकरीर अल्लाह अकबर। बरकरी बोलें अल्लाह अकबर, अल्लाह अकबर। ও মুসলমানেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম বলবে যে আমি তো কোরআন জানি না আল্লাহ। আল্লাহ বলেন যে কুন হাফিজাম মিনাল কোরআন, কোরআনের হাফেজ হয়ে যাও। সাথে সাথে কোরআনের হাফেজ হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম। এবার সূরা তাহা তেলাওয়াত শুরু করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তনজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ও মুসলমান, এইভাবে যখন হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহার তেলাওয়াত শুরু করবে, সমস্ত জান্নাতীরা মাতালের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, এর চাইতে আরো বেশি কিছু সুন্দর শুনবে নাকি? জান্নাতীরা বলে যায়, আল্লাহ এর চাইতে আরো বেশি সুন্দর কিছু আছে নাকি? বলে যে এরা কেউ তো কোরআনের জন্য পাথর খায় নাই, কোরআনের জন্য পেটে পাথর বাঁধে নাই, কোরআনের জন্য নিজের দেশ ত্যাগ করে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হয় নাই, কোরআনের জন্য দুনিয়ার মানুষের গাল মন্দ শুনে নাই, কোরআনের জন্য আবু জাহালের এক নম্বর নিজের আবু জাহালের যুদ্ধের এক নম্বর মধ্যবনী বনে নাই। কোরআনের কারণে আমার হাবিব যেই পরিমাণ কষ্ট করেছেন, দুনিয়ার কারো পক্ষে কোরআন আজকে মানাবে না, আমার হাবিবের মুখে যেই পরিমাণ মানাবে। ডান পাশের কুরসিতে হাবিব বসা থাকবে। মুসলমান, এইভাবে যখন হাবিবকে বলবে, হাবিব আপনার নামে নাযিলকৃত কোরআনের সূরা, প্রত্যেক জিনিসের একটা একটা কলব আছে। লিকুল্লি শাইইন কলবুন লিকুল্লি হাইয়িন কলবুন ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে। কোরআনে কারীমের কলবের নাম হইল সূরা ইয়াসিন। বরকরি কান আল্লাহু আকবার। এ হাবিব, আপনি আজকে আমার কোরআনে কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। হাবিব তেলাওয়াত করা শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে মুসলমান শেষ করে ফেলবে। সমস্ত জান্নাতীরা এইভাবে ঢুলবে, এইভাবে ঢুলবে, সমস্ত জান্নাতীরা এইভাবে ঢুলবে। ও মুসলমান, আবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এর চাইতে আরো বেশি সুন্দর কিছু তোমরা শুনবে নাকি? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে আরো বেশি সুন্দর কিছু আছে নাকি? আল্লাহ বলবেন যে কোরআন তো। এই বাবা, কোথায় যাও? বস, ওই যে মগের ওখানে যাচ্ছ? লব্য ছেড়ে ইচ্ছা করে কতির দায়ে পড়ব কেন? ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে কাঁদব কেন? জোরে বলেন ঠিক কিনা? অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনব কেন? আমি তো আর পুষ্প নহি, নীরব বসে থাকব কেন? আমি তো আর পুষ্প নহি, নীরব বসে থাকব কেন? জাতীয় সেই বক্তাগণের নাই রে শুভ চিন্তাধারা,
জাতীয় সেই বক্তাগণের নাই রে শুভ চিন্তাধারা, জলাময়ী বক্তৃতা নাই, প্রাণটি তাদের শক্তি হারা। ঠিক কিনা বড় করি? তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জলেছে তলে আমরা ছিলাম যোদ্ধা সেরা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তকবীর কাদের উঠল জেগে দুনিয়া সারা। কার বইয়েতে সনম গুলি তরতরিয়ে কাঁপত ডরে, সিজদা করে বলতো আল্লাহু আহাদ উচ্চ স্বরে। রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে, রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। পরে করি বলেন আল্লাহু আকবার। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপ্ত মরু নগ্ন পদে দলেছি মোরা। আমরা সেই জাতি ও মুসলমান, আজকে আমরা দুনিয়ার এখানে কোন এই যে মাহফিলে কোন হিন্দু বুদ্ধ মগ আসছে? ও বেহায়াল বেলাজা মুসলমানের বাচ্চা, মুনাফেকের বাচ্চা, তুই কেমনে হিন্দু আর মগের অনুষ্ঠানে গেলি? মুসলমানের বাচ্চা নয়, লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের 1 নম্বর দালাল। জোরে বলেন ঠিক কিনা? বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি, এই মরকজ আলম তুই বে মিতলে নজিরি। বখত জমায়ারে মা দাদনে জাকারে মা, কাফেলা সালারে মা পহরে জাহা মুস্তফা। পরে করি বলেন আল্লাহু আকবার। এ বান্দা, এর চাইতে আরো দামি কিছু সুন্দর কিছু শুনবে নাকি? বান্দারা বলে যায় আল্লাহ এর চাইতে আরো বেশি সুন্দর কিছু আছে নাকি? আল্লাহ বলে যে আমার কোরআন আমার থেকে বের হয়েছে, আমার এই কোরআন আমার জবানে মুবারকে যে সুন্দর মানাবে, দুনিয়ার আর কারো মুখে এইরকম সুন্দর মানাবে না। বান্দা এতদিন পর্যন্ত শুনছ আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি খলাকাল ইনসান মানব সৃষ্টি করেছেন যিনি, এইভাবে রহমান তিনি তিনি বলে শুনেছ। আজকে তিনি তিনি বলে শোনা লাগবে না। ও ফেরেশতারি দুয়ান, আমার এই পর্দাগুলো উঠাইয়া দাও, আমার বান্দা আমার দিকে তাকাইয়া তাকো, আমি রহমান সূরার তেলাওয়াত করতেছি। আনার রহমান, আনার রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামনাল বায়ান, আল্লামনাল বায়ান, খলাকানাল ইনসান। আনার রহমান আল্লামনাল কোরআন, খলাকানাল ইনসান, আল্লামনাল বায়ান। বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ পাল্টায়া এইভাবে কিয়ামতের ময়দানে ওই জান্নাতুল ফেরদাউসে এবার আল্লাহ বলেন, ও বান্দা, যেই সৌন্দর্যের জন্য পাগল হয়ে গেছিলি সেই সৌন্দর্যের দিকে আজকে তাকাইয়া তাক। এখন থেকে যত হাজার বছর তাকাইবি আর তোর দৃষ্টি ফেরত নেওয়া লাগবে না। আমি আল্লাহর দিকে যেমন মনে চাই তেমন তাকাইতে পারবি। মানুষ মানুষের জন্য পাগল হয় কয় কারণে? সবাই তো বলেন নাই। 1 নম্বর সৌন্দর্য। তাহলে সবচেয়ে বড় সৌন্দর্যের মালিক কে? বড় করে বলেন কে? ওই সৌন্দর্যকে দেখার জন্য বান্দা আজকে পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন যে এখানে দেখা যাবে না। রমজান মাসে আসরের নামাজের পরে নাটুরের
350 টাকার তরমুজ, এটা কাটতে পারবেন, লাল দেখতে পারবেন, কিন্তু গালে দিয়া আসরের পরে মজা বোঝা যাবে নি? বলে করে বলেন না কা না, কখন বোঝা যাবে? মাগরিবের সময় যখন মুয়াজ্জিন বলবে, সম্মানিত রোজাদারগণ ইফতারের সময় হয়েছে, ইফতার করেন, আল্লাহ বলেন যে এখন বোঝা যাবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইযা সামাউন ফাতারাত, আসমানের যেদিন মৃত্যু হয়ে যাবে, ওয়াইযাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকা সিতারা সাইয়ারার যেদিন মৃত্যু হয়ে যাবে, ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, বঙ্গোপসাগর যেদিন শুকনা হয়ে যাবে, সেদিকে আপনার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই। ওরা করে বলেন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর শুনুন, যদি কারো পাগল হওয়া লাগে সুন্দরের কারণে, এক নম্বরে কার পাগল? বড় করে বলেন না কে কার পাগল? 2 নম্বর সুন্দরের মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু। জনৈকা ইহুদি মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গিয়া বলে যে, আয়েশা, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, কি হয়ে যাব? আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর নাকি আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা হদ, আয়েশা তুই কোথায়ন কেল্লা ফুসল্লো জানি। কি জন্য জিজ্ঞেস করেছেন জানি? বলে তো কেন? তুমি তৌরাত কিতাবে, ইনজিল কিতাবে, জবুর কিতাবে পাইছো আল্লাহ পাকের, আল্লাহ যেদিন সৌন্দর্য বানাই ব্যাগিনের 2 ভাগ করিয়ে নে, অর্ধেক ভাগ দিয়ে নে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বানাই দিয়ে, আর অর্ধেক দি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 80,000 কায়নাত বানাই দিয়েছেন। বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিন, মানব দানব, হাইওয়ান জানোয়ার কীটপতঙ্গ, মানব আর দানব, মানবের ভিতরে রসুল আছে না নাই? বড় করে কেন হইলা আছে। তাহলে রসুল্লাহ যদি মানবের ভিতরে থাকে, তাহলে অর্ধকত্তন একখানা করে বাক পাই এনে রসুলের বানাই দিয়ে দিয়া। আল্লাহু আকবার। অর্থাৎ তুই আর অর্ধেক দিয়ে নে ইউসুফ আলাইহিস সালামের বানাই বলে হয়ে ফেলাইলা। ইয়ান পাইও তো তুই তৌরাত কিতাবত, ইনজিল কিতাবত। শুনো এই ইহুদি মহিলা, শুনো, সমিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাকের কাছে শুনেছি, ইন্না লাম্মা খালাকাল্লাহুল জামালা ফাকাসসামাহু আলা মিয়াতি আকসাম, যখন আল্লাহ সৌন্দর্যকে বানাইলেন প্রথমে 2 ভাগ করেন নাই, প্রথমে 100 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। বড় করি 100 ভাগে ভাগ করার পরে সেখান থেকে একটা ভাগ নিয়া আমার আল্লাহ একটা ভাগকে আবার 2 ভাগে ভাগ করেছেন। 2 ভাগ থেকে অর্ধেক দিয়া পয়গম্বর ইউসুফকে বানাই দিয়েছেন, আর অর্ধেক দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাইওয়ান জানোয়ার মানব দানব কীট পতঙ্গ 80,000 জগৎকে বানাই দিয়েছেন। আরো হবাক আছে। এই 99 ভাগ দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানাই দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জমালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलैहाती, तुम्हारे रूय रोशन पर फिदा सारी खुदाई है। हुस्न यूसुफ दमे ईसा यद बैज़दारी, आचे हमा खूबदारन तू तन्हादारी। ও ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের পাগল হয়ে মানুষ হল। আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে অনেক কীটার্য দে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যরে আল্লাহ পাকে বানাইয়ে নে 100 ভাগ করি, 1 ভাগরে 2 ভাগ করিয়ে নে
এতুন অর্ধেক দিয়ে নে পয়গম্বর ইউসুফ, আর অর্ধেক দিয়ে নে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। ও দুনিয়ার মহিলা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ বানাইয়ে দে ৯৯ অংশ দিয়ে নে। আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলমান, আমাদের ঘরে অনেক রাত্রে তেল থাকতো না, কেরোসিন থাকতো না, গর্জন থাকতো না সেরাক জ্বালাইবার জন্য। আমরা এশার নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমাদের ঘরে আসতো, আমরা দরজা জানালা বন্ধ করি, আমাদের নবীর চেহারার সামনে গিয়া শুয়ের ভিতরে থাগা ঢুকাইয়া আমরা পুরা রাতভর রসুল্লাহর চেহারার সামনে আমরা রসুল্লাহর চেহারার আলো দিয়া সিলাইয়ের শত শত কাজ করে নিতাম। ও আল্লাহ, ও জিসকে লিয়ে মাহফিল কৌনাইন সজি হ্যায়, ফিরদৌস বরি जिनके वसीले से बनी है, मक्की मदनी हाशमियों जिल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এদিক থেকে সুবহানাল্লাহ একটু বড় করে বলেন, আওয়াজ করে এই পাশে পুরাটা বলেন। এ মুসলমান, তোলে আল্লাহ পাক বয়ান ফরমাত দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে সৌন্দর্যের মালিক বানাই দে মুহাম্মদুর রাসূলরে। বড় করে সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি। হযরতে হাসান ইবনে সাবিত বয়ান ফরমার, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে 1000 বার ঘরের থেকে বাহির হইতে নিষেধ করেছেন, কিন্তু আমি আপনার চেহারা একদিন ওই ওয়াদিয়ে বুতাহা কুরাইশের মধ্যে একবার আপনার চেহারা যে দেখছিলাম, সেই চেহারার মালিক আপনি নাকি অন্য কেহ, সেটা দেখার জন্য আমি আপনার কাছে আসলাম। আসি দেখি যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে দেখি আমি অটোমেটিকলি আমার মুখের থেকে কবিতা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, তো ফিউজ হয়ে গেছে, জোরে বলেন, আরো বড় করে বলেন। কি বলতেছি? ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তো বড় করে বলেন না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনত এত সুন্দর মানুষ দেখেছি, আপনার মতো এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখি নাই। বড় করে বলেন। ওগো নবীজি, আপনি কেমন হয়েছেন? আপনাকে আপনি যেইভাবে হইতে ইচ্ছা করেছেন আপনার মতো করি আপনি নিজে পয়দা হয়েছেন। আম্মাজান হযরতে আমেনা বলে যে, ও দুনিয়ার মানুষেরা, যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাটিতে আসছেন, অন্যান্য মহিলারা বাচ্চা প্রসব হওয়ার সময় প্রসব বেদনার কারণে হাজার হাজার গুণ কষ্ট পায়। আমি সামান্য একটু ঘুমেছিলাম সুবে সাদেকের সময়, ইলাহা ইলাহা ও আল্লাহ, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমেনার মুখ থেকে আমরা শুনেছি যখন আপনি দুনিয়াতে আসছেন, সাথে সাথে আপনি দুনিয়াতে আসার সময় আব্দুল মুত্তালিব চতুর্পাশে বাইতুল্লাহ তাওয়াফ করতেছিল। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন, ও বাইতুল্লাহর ৩৩৬টা খুদা, ৩৬০খানা খুদা, তোমাদেরকে আমরা এতদিন পর্যন্ত পূজা করছিলাম, তোমাদেরকে সিজদা করছিলাম, আজকে তোমরা কাকে সিজদা করবার জন্য ৩৬০খানা খুদা মাটিতে পড়ে গেল? আল্লাহু আকবার তো বলেন নাই। ও আল্লাহ, আব্দুল মুত্তালিবকে আসি বলে যে,
এই আব্দুল মুত্তালিব, কি হয়েছে দুনিয়ার মাটিতে আমি জানি না। পারস্যের আজকে 1000 বছর যাবত যে আগুন জ্বলে, সেই আগুন তো নিভে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আব্দুল মুত্তালিব, কি হয়েছে জানি না, কি হয়েছে জানি না। রোমের 11টা বড় বড় 11টা বড় বড় মূর্তি পাথর, এইগুলো নিচে মাটির নিচে পড়ে গেছে। আমরা কি হয়েছে জানি না। আব্দুল মুত্তালিবকে আসি আমেনা বলেন যে, ও আমেনা, ও আব্দুল মুত্তালিব, চতুর্পাশে একটা সুগন্ধি পাইতেছেন কিনা? বলে যে, আমেনা, তোমার শরীর থেকে, তোমার গায়ের চতুর্পাশ থেকে, তোমার মনের ভিতর থেকে এমন সুগন্ধি পাইতেছি, জীবনে আমাদের এরকম আর সুগন্ধি লাগে না। আহ! মুসলমানেরা, তখন আমার মাথার উপরে আমি যখন মুহাম্মদকে পেটে গর্ভধারণ করে জমজম কূপের পারে যাইতাম, ওই মেঘটা আমাকে সহ যেই সমস্ত মহিলারা জমজম কূপের থেকে পানির জন্য যাইত, সকলের মাথার উপরে ছায়া দিয়ে রাখত। মহিলারা আমেনাকে বেড়াই ধরত, আমেনা তুমি এখন যাইও না, তুমি যতক্ষণ থাকো ততক্ষণ তো আমাদের মাথার উপরে আসমানের থেকে ছায়া থাকে। এ আমেনা, যতক্ষণ তুমি এখানে থাকো ততক্ষণ জমজমের পানি উপরে থাকে। আমাদের বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উঠান লাগে না, আমরা কলসি ঢুকাইয়া জগ ঢুকাইয়া পানি নিয়ে নিতে পারি। এ আমেনা, তুমি যেখানে তুতু নিক্ষেপ করো সেখান থেকে মুস্ক আম্বরের খুশবু ছড়ায়। এই আমেনা, তুমি যেখান থেকে খুশবু, তুমি যেখানে হাঁটো, যেখানে তোমার পসিনা পড়ে, যেখানে তোমার ঘাম পড়ে, সেই ঘাম সহ ধুলাবালিগুলি আমাদের কাছে জমা করি, আমরা এগুলো রাখি দিই। শেষ পর্যন্ত মহিলারা মিলি, পুরুষেরা মিলি হযরতে আব্দুল মুত্তালিবকে বিচার দিল। আব্দুল মুত্তালিব, তোমার ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, আজকে প্রায় 3 মাস হয়ে গেল। কেন তোমার পুতের বধূ, তোমার পুতের বউ কেন ওয়ান ম্যান শু ব্যবহার করি ঘরের থেকে কেন বের হয়? এইগুলো তো আমাদের লজ্জা লাগে। তুমি যেহেতু বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, তোমার ঘরের বউ যদি এইরকম মানুষদেরকে পাগল বানাইবার জন্য ওয়ান ম্যান শু ব্যবহার করে, আমরা কি করতাম? আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি নিজের বিবিকে ডাকলেন, রসুল পাকের দাদি জানকে হযরত আমেনার শ্বশুরিকে ডাকলেন। আমেনার শ্বশুরিকে ডাকি বলে যে, এইরকম বিবি কেন, বউ কেন ঘরে রাখছস? তার বাবার বাড়িতে পাঠায়া দে, আমার ইজ্জত ধ্বংস করে দিবে। হযরত আমেনাকে ডাকলেন, আমেনা, কেন তোমাকে তো 300 350 মহিলার মধ্যে লটারি দিয়া তোমাকে আমার ছেলের বিবি বানানো হয়েছে। ঘুমাইতেছেন কেন? লা ইলাহা, জোরে জোরে বড় আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা। ও আল্লাহ, আমেনা বলে যে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনার ছেলে থাকতে যতদিন আপনার ছেলের কপালে একটা নূর চমকাইতো, ততদিন পর্যন্ত আমি কোনোদিন আপনার ছেলের সাথে জীবনে এতদিন গড় করেছি, কোনোদিন আমি এক লম্হা আতর সুগন্ধি ব্যবহার করি নাই। আপনার ছেলের থেকে যে সুগন্ধি আমি পাইতাম, এইগুলো আমার শরীরে মাখিয়ে নিতাম। যেদিন আপনার ছেলের থেকে আমার কপালে আসি গেছে, সেদিন থেকে আমি যেদিকে যাই সেদিকে আমার পিছনে পিছনে মহিলারা দৌড়ায়, আমার পিছনে পিছনে মানুষেরা দৌড়ায়।
আমি যেদিকে তুতু ফেলাই তারা এই তুতুগুলো নিয়া খাড়া কাড়ি দেয়। ও চাচা, এ আমার শ্বশুর আব্বা, আমি একটু তুতু ফেলাই, আপনি দেখেন সামনে একটু তুতু ফেলাইলো, সামনে তুতু ফেলাইতে দেরি নাই, তুতুর থেকে আমেনার সেবল লড়াতুন এমন ভাবে খুশবু চড়ার, আব্দুল মুত্তলিবে বলে যা আব্দু আমেনা আমাকে মাফ করে দাও। आह, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिनके वसीले से बनी है, मक्की मदनी हाशमियों सिल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बरकरी बोलें अल्लाह अकबर। मखदूम मुरब्बी है वही वाली कुल है, वो तुमका नबी सबका नबी हमका नबी है। তাহলে 2 নম্বরের সুন্দরের মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বরের সুন্দরের মালিক কে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে হ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর সুন্দরের যদি কারণে কারো পাগল হইতে হয়, কার পাগল? 2 নম্বর যদি সুন্দরের কারণে কারো পাগল হইতে হয়, কার পাগল? নবীর পাগল। বলেন কার পাগল? নবীর পাগল। তাহলে মানুষ মানুষের জন্য পাগল হয় বলছি কয় কারণে? জোরে বলেন কয় কারণে? 2 নম্বর কারণ হলো গুণের কারণে। বলেন কিসের কারণে? আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাকের কাছে 4000 গুণ। আল্লাহু আকবার বলেন। এখানে ওনারা বলেন আজ আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? আওয়াজ করে বলেন আরো বড়। যত গালের থেকে আল্লাহু আকবার বের করবেন, প্রত্যেক আল্লাহু আকবরের কারণে আল্লাহ একটা জিন্দা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব, এরকম সওয়াব দিয়ে দিবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যে আমার কাছে 4000 গুণ। বড় করে বলেন আল্লাহু আকবার। কয় হাজার গুণ? 1000 দিলাম তৌরাত কিতাবে, আর 1000 দিলাম জবুর কিতাবে, আর 1000 দিলাম ইনজিল কিতাবে। 900 জমা রাখলাম আমি আল্লাহ পাকের কাছে কিয়ামতের কঠিন ময়দানে তোমার মতো গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর 100-এর মধ্যে 99টা দিলাম কোরআনে কারিমে। বড় করে বলেন আল্লাহু আকবার। আর একটা দিলাম যেটাকে আল্লাহ বলা হয়, ইসমে জাত বলা হয়। এই একটাকে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ শব্দ লিখে দিই নাই। বড় করে বলেন কোন মুঠোর মাথা দিয়ে এনে মধ্যে হচ্ছে ফোন বেশি দুনে। বড় করে হ আল্লাহ। বড় করে হ আল্লাহ। আলিফ লাম লাম হা। বড় করি আওয়াজ করি ইয়া কি হইয়ে? আল্লাহ হ না ইয়া কি হইয়ে? বরাবর হইয়ে না স জানলে লেখেনলা। আলিফ লাম লাম হা। আল্লাহ তো বুকুদি বাইন হইল, এটা কদি স আলিফ লাম লাম হা। আওয়াজ করি হওয়া পরিব আই শুধু দেখাই দিম তো। বড় করি হ আল্লাহ। আওয়াজ করি হ আল্লাহ। একবার আল্লাহ হইলে 40টা বড় বড় দুশ্মন তোমার সামনে আয় এনে মাথা নত করিব। এবার ইয়া আলিফ ইভেন কি লাম লাম হা। বড় করি কে হইনে পারাইয়া আড়ু বকল তুমি আড়ু ফেলা, আড়ু বকল তুমি ফেলা বুঝো। ইলাহা ইন্দু নামাতে কা ইতারা নামাতে কা
লা ইলাহা, আরো বড় করি জোরে জোরে লা, আরো বড় লা ইলাহা, আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফ কেস আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। ও মুসলমান জিজ্ঞা যাইবেছ আলিফ লাম লাম তফসি জবর ইয়ার পরে হা। ओ अल्लाह शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, जोरे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बरगरी अल्लाहु अल्लाह। सुन मेरे नाले, सुन मेरे नाले, सुन मेरे नाले, सुन मेरे नाले, अल्लाहु अल्लाह, जोरे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, ला इलाहा अरबर ला इलाहा, मोहब्बत ला इलाहा। ए मुसलमान अल्लाह बयान फरमार ओ बंदा 99 गुण दिलाम, रहमान आमी अल्लाह, रहीम आमी अल्लाह, मुमिन आमी अल्लाह, मुहाइमिन आमी अल्लाह, सलाम आमी अल्लाह, अजीज आमी अल्लाह, जब्बार आमी अल्लाह, कहार आमी अल्लाह, फत्ताह आमी अल्लाह, खबीर आमी अल्लाह, अलीम आमी अल्लाह, करीम आमी अल्लाह, रऊफ आमी अल्लाह, रहीम आमी अल्लाह, अल अलीम आमी अल्लाह, वाहिद आमी अल्लाह, अहद आमी अल्लाह, वाजिद आमी अल्लाह, माजिद आमी अल्लाह, अल हय आमी अल्लाह, अल मुही आमी अल्लाह, अल हय्यु आमी अल्लाह, अल कय्यूम आमी अल्लाह, अल वाजिद आमी अल्लाह, अल अदल आमी अल्लाह, अल 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 हकम आमी अल्लाह, अर रऊफ आमी अल्लाह, अस सबूर आमी अल्लाह, अर रशीद आमी अल्लाह, जुल जलाली वल इकराम आमी अल्लाह। सर्वक्षमतार मालिक के যে আল্লাহ ব্যাগিন করি ফেরে, আল্লাহ বললো এনে দুঃখবাজি চলিব না বড় করি হ। এ মুসলমান আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা সর্বগুণের মালিককে, গুণের কারণে কোনো কি আরে মোহাব্বত করা বললে 1 নম্বরে হারে, সুন্দরের কারণে কোনো কি আরে মোহাব্বত করা বললে 1 নম্বরত হারে। ও এবারে আল্লাহ বয়ান ফরমাতে আতুন যেদিন গুণ আছে সমস্ত গুণ ব্যাগিনরে বাগ করি 18 দি ফেলাই দে মুহাম্মদুর রাসূল রে, আর 81 আল্লাহ রে জমা বড় করে হ সুবহানাল্লাহ। 81 হারে জমা আল্লাহ রে জমা, ব্যাগুনে বামাত ধর, বাম হাত বামাত ধরিলে এবারে আরবির মধ্যে আষ্ট বলি হয়, হিন্দুকে লম্বা করে আছে এবারে 1 বলি হয়। ওরে লাগাই না নিচে দুয়ার দাঁড়িয়ে আছে না নাই, ওইলে বামটা করতে আছে না নাই, এবারে আষ্ট বলি হয়। এটা করতে লম্বা দাঁড়িয়ে আছে এবারে হবে 1, এবারে কি হয় 8 8 10 81 বড় করে হয় সুবহানাল্লাহ। সুজা ডানা তো মধ্যে উল্টো আছে না নাই, 1 আর 8 1 8 আছে না নাই। এই 18 দিয়ে দে মুহাম্মদুর রাসূলের ইজ্জত বাড়াই দিবে আল্লাহ বড় করে হয় সুবহানাল্লাহ। ও নবী অনরে আয় আর গুণলতুন 18 গুণের মালিক বানাই দিলাম,
দুনিয়ার হনকে আরে নদী অনর দি দে তাহলে গুণর 2 নম্বর মালিক হন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুণর হারানো হনকে আরে মোহাব্বত করা বললে হারে করা পড়িব মুহাম্মদুর রাসূলুল্লাহরে পরে করি হ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আইয় মানুষ মানুষরে মোহাব্বত করে হইলাম দেখো হারণে পরে করি কেন হইলাম 3 কারণে। 1 নম্বর হইল সৌন্দর্যের কারণে, 2 নম্বর গুণের কারণে, 3 নম্বর দয়ার কারণে। সুবহানাল্লাহ। আর ওর আমেরিকার দয়া বেশি নাকি আল্লাহর দয়া বেশি? আর ওর ইংল্যান্ডের দয়া বেশি নাকি আল্লাহর দয়া বেশি? বৈষম্য নব্য লেডিস ফেরাউন হাসিনা সরকারের দয়া বেশি নাকি আল্লাহর দয়া বেশি? অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের দয়া বেশি নাকি আল্লাহর দয়া? عدد ما في الذين অবস্থা জোরে বলেন। علم শেষ করিতে হতো না। লা ইলাহা আরে বড় করে হ ইউসুফ জুলেহার কাহিনী এনে 15 মিনিটে শেষ হইবে না। লা ইলাহা আরে বড় করে হ হার দয়া বেশি? ও আল্লাহ বয়ান ফরমাতে বান্দা তোরে খেন দয়া করগি ভাল লাগের কিচ্ছু নোয়াসিলি দে তুন নিস্তিতুন হাস্তি বানাইয়ে দে নোয়াসিলি দে তুন আসেবান গজ্জে দে হনে ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকানান নুতফাতা আলাকা عدد ما في 7 মহাসাগরের পানি সৌন্দর্য তো আমি আল্লাহর কাছে জমা। أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ও বান্দা তুই কিচ্ছু নছিলি, তুমি তো কিচ্ছু ছিলে না, তুমি মার পেটের ভিতরে একটা নাফাক পানির ফোঁটা। ইয়া ইবনা আদম কুনতা মাআম মাহিনা, এ আদম সন্তান তুমি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। জমাতুকা ফি রাহমি উম্মিক, তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে জমা করেছি। আল্লাহ বলেন যে বান্দা ফেরেশতা একজন ঠিক করলাম, ফেরেশতা ঠিক করার পরে ইন্নাল্লাহ ওয়াক্কালা মালাকান ফি রাহমি উম্মিক, তোমার মার পেটের ভিতরে ফেরেশতা যেটা ঠিক করলাম এই নাপাক পানির ফুটাকে প্রসেসিং চালাইতে চালাইতে এইগুলোকে খামিরা বানাইতে 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 40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ 40 দিন পরে তোমাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। 40 দিন পরে এবার ফেরেশতা বলে আল্লাহ বের করে দিতাম নি। আল্লাহ বলে যে এখন বের করে দিস না, আরো সামনে আগাইতে থাক, এখান থেকে আমি সৈয়দুল করিম বের করব, মাওলানা মুজিবুর রহমান বের করব, মুফতি মাওলানা সৈয়দ আমিন বের করব, ইমরান হোসেন বের করব, মাওলানা রিদওয়ান ইমাম খতিব বের করব। সুবহানাল্লাহ বড় করি বলেন। ও মুসলমানেরা, এই কথা বলার পরে ফেরেশতা বলে আল্লাহ সামনে যাই। আল্লাহ বলে আম্মাস সাবিলা ইয়াসসার, রাস্তা বড় কর, রাস্তা বড় কর। ও আল্লাহ করতে 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 ফাখালাকনাল আলাকাতা মুযগা, 40 দিন পরে ও মুসলমান ওই জমাট রক্তকে আল্লাহ বলেন যে আমি আল্লাহ গোশতের পিণ্ড বানায়া দিলাম। 40 হলো, চিল্লা হইলো, 2 চিল্লা। আল্লাহ বলেন যে এবার বান্দা
ফাখালাকনাল মুযগাতা ইযামা। 40 দিন আবারও যখন ফেরেশতা মেহনত করতে 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 আমাকে বলল, আমি বললাম আল্লাহ এখানে কোন জায়গায় কোনটা দেব? আল্লাহ বলতে যেখানে এলবো লাগে এলবো দিয়ে দে, যেখানে এক্সিনেবল লাগে এক্সিনেবল দিয়ে দে, যেখানে সকেট লাগে সকেট দিয়ে দে, যেখানে 31 লাগে 31 দিয়ে দে, যেখানে লম্বা লোহার পাইপ লাগে লোহার পাইপ দিয়ে দে, যেখানে প্লাস্টিকের পাইপ লাগে সেখানে প্লাস্টিকের পাইপ দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে কবজা লাগে সেখানে কবজা দিয়ে দে, যেখানে স্ক্রুবার কবজা দুটোটা একসাথে লাগে সেটা দুটোটা একসাথে দিয়ে দে। সুবহানাল্লাহ তো জোরে বললেন না? ও সবল দণ্ডের মুসলমানেরা, আল্লাহ বলেন যে বান্দা হস্টেল আন হন লা ইলাহা বগুফতাওয়াল জামালস তু জওয়ানি ক্যা গুনা কেমি দিদি ওবিনি। ও ইউসুফ, আমি তোমাকে যেদিন খরিদ করি আনছিলাম মিশরের বাজার থেকে, সেদিন আমার শরীরের মধ্যে যে জওয়ান কি ছিল সেই জওয়ান কি তুমি আগে ফেরত দিয়ে দাও। কথা বেশি জটিল না, মোবাইলটা রাখি যান ওনার কাছে একেবারে শেষ করে দিই, রাখেন শেষ করে দিন। আচ্ছা তাড়াতাড়ি যাও। লা ইলাহা, আরো বড় করে বলেন। 12টা বাজে গেছে। লা ইলাহা, আরো জোরে। এখন গণাকারের চতুর্পাশে দুল ফিটে দিছে। ইউসুফ তো পারবে না এগুলা, নাউজুবিল্লাহ বলেন না। ইউসুফ পারবে না, পারবে কে? জোরে বলেন না কে? ও আল্লাহ, চতুর্পাশ থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাজির হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? ও মুসলমানেরা, চতুর্পাশ থেকে হাজার হাজার মানুষেরা লক্ষ লক্ষ মানুষেরা আসি গেছে। ইউসুফ আলাইহিস সালাম আজকে কেমনে জুলাইখার জওয়ানকে ফেরত দে দেখি। আল্লাহু আকবার। জুলাইখার দাবি হলো বগুফতাওয়াল জামালস তু জওয়ানি ক্যা গুনা কেমি দিদি ওবিনি। ওই জওয়ান কি ফেরত দিতে হবে, আগে প্রথমে তোমার কাছে সেটা চাইতেছি। আল্লাহু আকবার। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম সমস্ত লোকজন আসছে, জুলাইখাকে ঠান দিয়া এখানে স্টেজে উঠায় ফেলছে। সুবহানাল্লাহ কোন স্টেজে উঠাইয়া আল্লাহ পাক বলে যে, ও ইউসুফ, তুমি সাধারণ মানুষ মনে করছে নাকি? ওনারা সাধারণ মানুষ মনে করছে? আল্লাহ 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 আল্লাহ। জুলাইখা বলে বিশ্বাস করে না। ও ইউসুফ, তুমি যে আমার জওয়ানকে ফেরত দিবে, আমাকে কিছু দিবে, এর কোনো বিশ্বাস আমার কাছে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, কসম গুফতাব আরকানে নবুয়ত, কসম গুফতাব আরকানে নবুয়ত ক্যা মেমার আরকানে ফুতুয়াত। ও আল্লাহ, মনে করছো নাকি আমি দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ নয়? আমি খলিলি বাগানে সদ্য প্রতিস্ফুটিত একটা ফুল। বড় করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, বজম ভাইয়াদ লবে ইউসুফ দমে ওস, বজম ভাইয়াদ লবে ইউসুফ দমে ওস কে আগুনা কেমি আয়াদ খেফে উস। বড় করে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি তো খলিলি বাগানে নব্য প্রতিস্ফুটিত একটা ফুল। আমাকে তুমি কি মনে করেছ? আমি জুলাইখা যা বলি, ও ইউসুফ আমি যা বলি তা হয়ে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলো যে, ও ইউসুফ, তোমার শরীরের মধ্যে যেটা চাদর আছে, চাদরটা একটু জুলাইখার মাথা হইতে পা পর্যন্ত ডাকি দাও।
এরপরে 2-3 মিনিট আল্লাহর কাছে কাঁদো, বজম্বায়ত লবে ইউসুফ দমে উস, এইভাবে আল্লাহর কাছে কাঁদো। কান্দে কান্দে চোখের পানি মিট 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 পড়তেছে। ও মুসলমান, পড়ার পরে কিছুক্ষণের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে, 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 1 মিনিটের ভিতরে ইউসুফের চোখের থেকে যে পানিগুলি পড়তেছে এটা জুলাইখার বাগানের ভিতরে পড়তেছে। জুলাইখার থেকে যখন এক টান দিয়া এইভাবে কাপড়টা উঠায় ফেলছে, জওয়ানি মুর্দা আশারা জিন্দাদাত, সুবহানাল্লাহ বলেন। জওয়ানি দর মুর্দা আশারা জিন্দাদাত, জওয়ানি কর মুর্দা আশারা কে আদাত। জুলাইখার জওয়ানি ফেরত আসি গেছে। জুলাইখা 18 বছরের যুবতী হইয়া বসে রয়েছে। ও আল্লাহর রাইয়ান, ইউসুফ আলাইহিস সালামের যিনি প্রধানমন্ত্রী ছিল, যিনি বাদশা ছিল, বাদশার বিবি সহ দুজনে বলে যে, ও ইউসুফ, তুমি সত্য নবী, তোমার নবুয়ত সত্য, আমাকেও কলমা পড়াইয়া দাও, আমার বিবিকেও কলমা পড়াইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফু নবিউল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালামের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, সেই কারণে ইউসুফের রাত্র দিন 24টা ঘন্টা জুলাইখার মুখে ইউসুফ ইউসুফ ছিল। কি ছিল বলেন? ইউসুফ, বলেন ইউসুফ 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 ইউসুফ। ও মুসলমান, যদি আপনি আল্লাহর আশিক হয়ে থাকেন, যদি আল্লাহর কার পাগল হয়ে থাকেন, রাত্র দিন 24টা ঘন্টা আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হায়াতের মধ্যে বরকত নাযিল করুন, আমিন। ও আল্লাহ, এই মাহফিলটা যারা ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে আমার মাতাসুল পরিমাণ হায়াত নসিব করে দেন, আমিন। আল্লাহ আমার ইমরান ভাই সহ আমার এই তাবলীগের, আমার এই মুরব্বীদের, আল্লাহ প্রত্যেকজনের গামের ফুটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন আমিন। ও মুসলমানেরা, যতদিন পর্যন্ত এই মাহফিলগুলি থাকবে, এই মাদ্রাসা মসজিদগুলি থাকবে, বাংলাদেশের মুসলমান নিজের ছেলে আব্বাকে আব্বা ডাকবে, মাকে মা ডাকবে। আজকের থেকে যদি 4 মাস এই মাদ্রাসা, এই মাহফিলগুলি বন্ধ হয়ে যায়, নিজের ছেলে বাবাকে ডাকবে আঙ্কেল, মাকে ডাকবে আন্টি। জোরে বলেন ঠিক কিনা? আরে বড় করে বলেন। সেই জন্য ছেলেদেরকে নুরানি মাদ্রাসায় পড়াইতে হবে। জোরে বলেন, তৈরি আছে কিনা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর বলেন। সবাই নুরানি মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইবেন। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল ফরমান, আমিন বলেন। ও মুসলমানেরা, বাংলাদেশ থেকে যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে, বাংলাদেশ থেকে যেইভাবে বৈষম্যদেরকে, যেইভাবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেইভাবে আমরা ইসকন সহ যত ইন্ডিয়ান, ভারতের যত ইন্ডিয়ান দালালেরা বাংলার মাটিতে কাজ করে, ইসকন সহ সকলকে বাংলার মাটির থেকে 1 সেকেন্ডের জন্য তাদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান, জুতা মারা তালে তালে, ইসকনের গালে গালে, জোরে ইসকনের গালে গালে। আমার ভাইয়ের রক্তের জবাব যতদিন পর্যন্ত ইসকন দিতে পারবে না, বাংলার মাটিতে কোন জায়গায় ইসকনের কোন সমাবেশ হইতে দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে
ইসকন মুসলমানদের ঈমান বিধ্বংসী একটা সংগঠন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ইসকনকে লালন করেছিল স্বৈরাচার সরকার দীর্ঘ 16 বছর যাবত। আরে জোরে বলেন, এই ইসকনকে এখন যদি নিষিদ্ধ করা না হয়, বাংলার 18 কোটি মুসলমানের জানা আছে বাংলাদেশ থেকে এই রকম হাজারো সংগঠনকে কিভাবে মাটির নিচে ধসায়া দিতে হয় আমাদের জানা আছে। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুস্তাফিদের গালে গালে, জুতা মারো গালে গালে, ইসকনের গালে গালে, জুতা মারো গালে গালে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেইভাবে বাংলাদেশ থেকে বৈষম্যদেরকে দূর করা হয়েছে, সেইভাবে কাদিয়ানীদেরকেও অনতিবিলম্বে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। আর জোরে বলেন, ইসকনকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কাদিয়ানীদেরকে সংসদীয়ভাবে জাতীয় সংসদের ভিতরে অমুসলিম ঘোষণা করা পর্যন্ত বাংলার মুসলমান 1 সেকেন্ডের জন্য পিছপা হতে যাবে না, যাবে না। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কাফের কাফের, জোরে কাদিয়ানি কাফের, হাত তুলি বলেন না, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, জোরে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে কোন নবী আছে? তো কাদিয়ানীদেরকে বাংলার মাটিতে যদি মুসলমানদের ব্যানার ব্যবহার করতে দেওয়া হয়, এইগুলো বাংলার মুসলমানেরা 1 সেকেন্ডের জন্য মেনে নিবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আগামী বছর এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই?